হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কে কী রান্না করছেন জানাবেন আমাকে কমেন্ট করে। আর আজকে আমি কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এ ধরনের রান্নাবান্না সবাই পারেন, সবাই জানেন, তাও আমি বাসায় কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের কাছে ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর লাস্টে ছাদ বাগানে আমার পছন্দের একটা ফল ধরছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চলেন আজকে রান্না বান্না শেষ করা যাক। তো আজকে আমি বেগুন ভাজি করব। আমি প্রথমে বেগুনটা ধুয়ে কেটে তারপরে ময় মশলা দিয়ে এখন সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিছি। আর আজকে রান্না করব কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই কুমড়া শাকগুলো আমাদের ছাদ বাগানের। এই শাকটা কালকে বিকালে নিয়ে আসছিল, সেই জন্য ফ্রিজে রাখা হয়েছে, একটু হয়ে গেছে। কিন্তু কালকে বিকালে যখন নিয়ে আসছিল একদম ফ্রেশ টাটকা ছিল। তো রাতে তো আর রান্না করা হয় নাই, সেই জন্য ফ্রিজে রাখা হয়েছে। এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আর কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই মজা হয়। তো এইখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিলাম। লবণ, সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে এখন মশলাটা কষাবো। কে কে এইভাবে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান? আর ছোট চিংড়ি মাছ দিয়ে শাক বা যে কোনো সবজি টবজি রান্না করলে মজা লাগে খেতে। আর এখানে আমি দুটো আলুও কুচি করে নিয়েছি, শাকের মধ্যে দুটো আলুও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়েচে তারপর আমি আলুগুলা দিয়ে দিলাম। এখন আলুটা চিংড়ি মাছটা একদম ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। আর এইদিকে একটা বেগুন আমি পুড়ে নিয়েছিলাম, এখন বেগুনটা ভর্তা করে নিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই আমি ব্যবহার করব। তো শুকনো মরিচটা একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজের সাথে মরিচগুলো মাখা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিলেই বেগুন ভর্তাটা একদম রেডি। তো আমার বেগুন ভর্তাও রেডি, বেগুন ভাজাটাও একদম রেডি। এখন শাকটা রান্না হলেই আজকে রান্না বান্না শেষ। এই তো এদিকে শাকটা রান্না হচ্ছে, প্রায় শাকটা রান্না হয়ে গেছে। শাকটা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো আজকে রান্না বান্না এখানেই শেষ। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ছাদে ড্রাগন ফল ধরছে। আর এই ফলটা তো আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের দেখানোর জন্য বিকাল বিকাল চলে আসলাম ছাদে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।